অন্য খাবারের ব্যবস্থা করে রাখছেন না? আরও তো প্রশ্ন, কারণ এটা তো যৌক্তিক বিষয়, কারণ সেম সময়ের ইউনিভার্সিটি কুমিল্লা, বরিশাল, এতগুলা হল, এত সব স্থাপনা আমাদের দিচ্ছি, এগুলো তো আমাদেরও লাগে। সেই ত্রুটিটা স্বাভাবিক কারণেই বিগত 15-16 বছরে যারা প্রশাসনে ছিল তাদের বেশি। এখন এই প্রশাসন তো নতুন আসছে, এখন তারা প্রচেষ্টা করতেছে, আমরাও সহযোগিতা যতদূর পারি করতেছি, প্রেশারাইজ করতেছি। এখন একটা ওয়ে আউট তো বাহির করতে হবে, তাই না? এখন তোমাদের অনশনের প্রতি আমাদের পুরো শ্রদ্ধা, একাত্মতা সবই আছে, বাট এটাকে একটা যৌক্তিক পর্যায়ে তো নিয়ে যেতে হবে। সেটা কিভাবে করা যায় সেটা চিন্তা করা যায়। আমি এর আগে ইউজিসিতে গেছি, মিটিং করছি। ইউজিসি থেকে একটা ফাইল মন্ত্রণালয়ে যাইতে 2 মাস সময় তো লাগার কথা না। অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের লালফিতার দৌরাত্ম, এটা আমরা সবাই জানি, অনেক ক্ষেত্রে অনেক দীর্ঘায়িত হয়ে যায়, যেটা অনাকাঙ্ক্ষিত। আবার সেন্ট্রাল প্রশাসনে যারা আছে ওদেরও কাজের কিছু দীর্ঘসূত্রিতা, সেটাও আমরা লক্ষ্য করতেছি। কার মনে কি আছে সেটা তো বলা মুশকিল। তবে সত্যিকার অর্থে এখানে যারা অনশন করছে তাদেরকে দেখে আমার মনে হচ্ছে না যে কেউ আসলে ব্যক্তি স্বার্থের হাসিলের জন্য এখানে বসেছে। এখানে যেই দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে দেওয়ার যে বিষয়টা এবং অস্থায়ী আবাসনের যে বিষয়টা, সেই কাজটা দেখে গেছে যদি আমরা অর্জন করতে পারি, তাহলে এটা এখানে কারো স্পেসিফিক কোনো ব্যক্তির লাভ হবে এটা আসলে বলাটা খুবই মুশকিল, কারণ এটা সব সাধারণ শিক্ষার্থীদেরই লাভ। তো সেক্ষেত্রে আমি মনে করছি না কেউ আসলে ব্যক্তি স্বার্থের জন্য এখানে অনশন করবে। নিয়ম বহির্ভূত ভাবে এই অভ্যন্তরণটা ঘটানো হয়েছে। তো শিক্ষার্থীদের একটা বিষয় হলো সেনাবাহিনী হাতে দেওয়ার যে বিষয়টা ছিল সেটা দীর্ঘ প্রায় 8 বছর যে আওয়ামী স্বৈরাচারী সরকার এর মদতপুষ্ট যারা শিক্ষক ছিলেন এবং ভিসি ছিলেন, তারা দেখে গেছে যে বিভিন্ন টেন্ডারবাজির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে ক্যাম্পাসের কাজটা ধীরে ধীরে আস্তে আস্তে কচ্ছপ গতিতে এগোচ্ছিলেন। তো সেটা যখন শিক্ষার্থীরা দেখেছে তাদের মন থেকে একটা ক্ষোভ ছিল যে এটা অবশ্যই এখন আমরা আর কাউকে বিশ্বাস করছি না। দেওয়ালে পিঠ তো ঠেকে গেছে, আর কত, দিনে দিনে অনেক বেলা হয়ে গেছে। হয় আমাদের জীবন নিয়ে নিক, না হলে আমাদের দাবিগুলো পূরণ করে দিক। আমাদের সাথে প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে এখন পর্যন্ত আসে নাই। আমাদের চাওয়া আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের চুক্তি, দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজের চুক্তি সেটা সেনাবাহিনীকে দিয়ে অতিবিলম্বে স্বাক্ষর করা লাগবে। এটার জন্য যা যা করণীয় 4টা বিভাগ আমরা জানি যে ইউজিসি, মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় এবং সেনাবাহিনী, 4টাকে দরকার হলে, প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অথবা ক্যান্টনমেন্টে অথবা মন্ত্রণালয়ে যে কোনোখানে এক করে অনতিবিলম্বে চুক্তিটা স্বাক্ষর করতে হবে। এবং আমাদের 2টা অস্থায়ী জায়গা, আমাদের বিশ্ববিদ্যালয়ে 2টা জায়গা আছে, একটা হচ্ছে বাণী ভবন আর একটা হচ্ছে হাবিবুর রহমান হল। সেখানে স্টিল বেস 2টি স্ট্রাকচার তৈরি করতে হবে এবং তৈরি করার প্রক্রিয়া শুরু করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের শিক্ষার্থীদের আবাসন সুবিধা দিতে পারছে, ঠিক ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কমপক্ষে 70% স্টুডেন্টকে আবাসিক ভাতা প্রদান করবে। এই দাবি অথবা হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে অফিসিয়ালি হস্তান্তর না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এবং সেটা যে হচ্ছে সেটা দৃশ্যমান কোনো ডকুমেন্টস বা আমরা যদি প্রমাণাদি না দেখি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। আমি 2020 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, 2019-20 সেশনে। আমি যখন ভর্তি হয়েছি তার আগে থেকে শুনতেছি এটার কাজ চলমান, দীর্ঘ 5 বছর চলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এত হাজার হাজার শিক্ষার্থীর সাথে একটা মশকরার মতো ওনারা করেছে আর কি। আমার কাছে যেটা মনে হয় আর কি, কাজ হচ্ছে, হবে, হয়ে যাচ্ছে, চিঠি দিয়েছি, দেওয়া হচ্ছে, এরকম আর কি। এত হাজার শিক্ষার্থীর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম একটা মশকরা না করলেও পারে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হচ্ছে সরকার অতি দ্রুত আমাদের এই দাবি বাস্তবায়ন করবে, এটাই আশা রাখি। আসলে আমরা যখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমাদের প্রথম একটি চাহিদা থাকে, সেটা হচ্ছে থাকা এবং খাওয়ার ব্যবস্থাপনা। এখন এই যদি আমরা স্পেসিফিক্যালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টা বলি, এটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রায় 2 দশক হয়েছে, কিন্তু 2 দশকের ইতিহাসে এখন পর্যন্ত একজন স্টুডেন্টের জন্য তারা থাকা খাওয়ার একটা ব্যবস্থাপনা করতে পারে নাই। একটা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে এটা তাদের জন্য একটা শেমের ব্যাপার, আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা এটা আদায় করে নিতে পারিনি এবং কর্তৃপক্ষ আমাদেরকে এটা দিতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই যে বর্তমানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনশন করছেন এবং অন্যান্য যারা আছেন সবাই এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রতিবাদ কিন্তু আজকের না, এটা আস্তে আস্তে ফুলে পেঁপে হয়ে আমরা যেরকম দেখছি স্বৈরাচার হাসিনার সময় মানুষ প্রতিবাদ করতে করতে একটা পর্যায়ে গিয়ে যখন তারা সর্বোচ্চ লেভেলে চলে গেল, তখন তাকে তারা
সেখান থেকে পদস্খলন করলো। আমাদের অবস্থাও এখন এমনই, আমরা আসলে সহ্য করতে করতে আমাদের মাত্রাটা এখন এমন পর্যায়ে চলে গেছে, এখন আমরা আসলে বিষয়টাকে আর স্বাভাবিকভাবে নিতে পারতেছি না। আমাদের ভাইরা এখানে অনশন করতেছেন, অন্যান্য যারা আছেন কেউ টিউশনই বা করতেছেন, কেউ টিউশনে না পাইলে ব্যবসা বাণিজ্য করতেছেন, কেউ দেখলাম লুঙ্গি বেচতেছেন, এরকম এক একজন এক এক রকমের কার্যক্রম করে নিজেদের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। আসলে এটা কতদিন চলবে? আমরা কষ্ট করতেছি, আমাদের সিনিয়ররা কষ্ট করছেন, আমাদের পরবর্তী যারা আসবে এরাও কি এইভাবে কষ্ট করে যাবেন কিনা, এটা আমাদের প্রশাসনের কাছে আমাদের একটা প্রশ্ন থেকে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্থায়ী আবাসন ও দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হস্তান্তর নামে যে প্রহসন শুরু করেছে, আমরা আর শেষ দেখতে চাই। এই প্রশাসন আমাদের অনেকবার আশ্বাস দিয়েছে যে তিনি আমাদের দ্রুত ক্যাম্পাস সেনাবাহিনীতে হস্তান্তর করে দেবেন এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেবেন, কিন্তু তার কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তেনারা শুধু মুখেই বলেন যে অগ্রগতি হচ্ছে। আমরা এবার চাই যে উনি একটা লিখিত রোডম্যাপ দিক, যাতে আমরা একটা আশ্বাস পাই যে হ্যাঁ কাজ হচ্ছে, আমরা দেখতে পারি। বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এমন প্রশাসন আছে বলে আমার মনে হয় না, যাদের শিক্ষার্থীদের কষ্ট থেকে তাদের মন কাঁদে না। ওনারা হয়তো মেসে থাকেন না, মেসের কষ্ট বুঝেন না,